আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর হাবিব এর থেকে বড় নবী কোন রাসূল এই দুনিয়ার মধ্যে কোন হেদায়েত করনাইওয়ালা এই দুনিয়ার মধ্যে তশরিফ আনছেন না। তার সামনে তার জীবনের তার হালতের মধ্যে এই হীনে হায়াতের মধ্যে কিছু সংখ্যক মানুষ তানে পাইছেন, দেখছেন, উঠিছেন, বইছেন, মাত কথা হরছেন, এরপরেও নবী হিসাবে মানছেন না। নবীর থেকে যে ফায়দা হাসিল করতে এই ফায়দাটা লওয়া তার দ্বারা সম্ভব হইছে না। রব্বুল আলামিনের মর্জি হইছে না। আল্লাহর কাছে কিছু সংখ্যক মানুষের খাস করি লইছে, এরা ঈমান আনছেন, নবীর থেকে উপযুক্ত শিক্ষা হাসিল করছেন, জাহির এবং বাতিল উভয়ের তারা পরিষ্কার করছেন, রোশন করছেন, আল্লাহ হাসিল করতে পারছেন, আল্লাহরে পাইছেন, আল্লাহর মারিফত হাসিল করছেন। কিন্তু ও নবীর চক্ষুর সামনে তাকিয়া কিছু সংখ্যক মানুষের নমাজও পড়িছেন, নবীর লগে হইয়া জিহাদ করছেন, সদকা খয়রাত করছেন, এরপরও এই দুনিয়ার থেকে ঈমান লইয়া যাওয়া সম্ভব হইছে না। গতিকে আমি আপনারা তুলনা দিছি মক্তব মসজিদর তুলনা। যদি মক্তবর মেসব গুমানিতা হইন আর হুরুজা কত সময় বইয়া গপসপ করিয়া বিদায় যায়, তারার জেলা ফায়দা হয় না। আমরা ইমাম বিদায় দিলেই তাহলে আমরার সাবহলর কাছে জাগুরর কাছে আমরার অন্তর বেশি লইছি, বয়স পুরামানা কিটা আমরা সমস্ত বেশি লইছি। এরপরেও আমরা ইচ্ছা মতো চাই সাহেবরে ঘুরাই লইতাম, ইচ্ছা মতো চাই সাহেবর হাত থাকি সবক লই লইতাম, পারমিশন লই লইতাম, তাহলে কাদর আর সাহেবর লক্ষিতাম। যে সাহেবর কাছে বয়স করছি ই সাহেবর কাছে আমার অন্তরে খুলিয়া পেশ করতাম, আমার অন্তরের মধ্যে কি বেমার আছে, কোন জিনিসে আমারে আল্লাহ আল্লাহ থাকি দূরে রাখেন, কোন জিনিসে আমারে হালাল থাকি হরাইয়া হারামর দিকে অগ্রসর করে, কোন জিনিসে নবীর মোহাব্বত থাকি আমারে বঞ্চিত করে, কোন কারণে আমি আমার নবীর জিয়ারত হয় না, এই সমস্ত যেটা বেমার আছে বেমারের ঔষধ ভরিয়া পুরা ট্রিটমেন্ট করিয়া আমি আল্লাহর দিকে আগ বাড়িতাম, আল্লাহর রাস্তা পাইতাম, আল্লাহর হবিবের মোহাব্বত পাইতাম। যদি মেহনত করি না, এই মেহনত করি না, তাহলে আউলিয়ায়ে কেরাম হলর সহবত থাকা, আউলিয়ায়ে কেরাম হলর লগে সম্পর্ক রাখা, আউলিয়ায়ে কেরাম হলরে হাদিয়া তোহফা দেওয়া, এটা সব বেকার হয়ে যাইব। গতিকে এই মহফিল যত হাজির হয়েছেন আপনার খেদমত আমার বিনতি অনুরোধ, মেইন উদ্দেশ্য যেটা আছে আমরা এই ইলমে তরিকর খানকা করার, পীর সাহেবগুলোর কাছে বয়াত করার মেইন উদ্দেশ্য যেগুলো আছে, এই উদ্দেশ্যের যদি আমরা অগ্রসর হইতাম, এই জিনিসগুলো আমরা বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, আর সন্তানের কাছ থেকে সবহাদি হাসিল করিয়া মেহনত করিয়া আমরা অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করতাম। কারণ এই বেমার যদি আমরা অন্তরের মধ্যে থাকে, বড় বড় বেমার, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যে বেমার, যে গুনাহ হইছে, গুনাহটার নাম হইল অহংকার। ইবলিসে সজদা করছিল না, আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করছে। 2 নম্বর গুনাহ লালস। মা হাওয়া আলাইহিস সালামে সামান্য লালস ভরিয়া বাবা আদম সহারে বেহেশতে বারইয়া দুনিয়াতে। 3 নম্বর হযরত আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে হিংসার কারণে দ্বন্দ্ব হইল, লড়াই হইল, একজনে আর একজনকে খাতি লইলা, কাতল করি লইলা, কিতার লাগি হাসতের কারণে। ও 3টা বেমার আপনার সামনে আমি তুলিয়া ধরলাম। এইটা বেমার আমরার মধ্যে আসেনি না, আমরা এটা খবরও নাই। আমার ভিতরে অহংকার আসেনি, আমার ভিতরে লালস আসেনি, আমার ভিতরে হিংসা আসেনি, এই সমস্ত বেমার আছে কি না, এইদিকে আমরা তওয়াজ্জু দেই না, খেয়াল দেই না, বরঞ্চ যাইরা বাজারে গেলে ডাক্তারের রাস্তা কি ফার্মেসি এই ট্যাবলেট আনিয়া খাইলে যে একটা কমি যাইব, একটা লইয়া আইম আমি সাহেবের কাছে। সাধারণ যেটা জিনিস, সাধারণ জিনিস অর্থাৎ লাগি আমি আইমু সাহেবের কাছে, কিন্তু সাহেবের কাছে সব থাকি বড় ডাক্তারি একটা শিক্ষার দিকে আমি লক্ষ্য করি না। সাহেবের লগে দিন রাত আমি চলি, আর সাহেব
সম্পর্ক রাখিয়ার সাহাবর খুব মায়া আমার লগে, আমিও খুব মায়া করিয়ার, কিন্তু আমার অন্তরের রোগ সম্পর্কে আমি বিলকুল খেয়ালও করিয়ার না, সাহাবর লগে এই সম্পর্কে আলোচনা করিয়ার না। আমার জীবন শেষ হইব, এই দুনিয়ার থাকি বিদায় নিমু, যদি আমি আমার কর্ম করি না। এই দুনিয়া হইল গিয়ে আলমে আসবা। আওলাদ এমনি বইটা না বইয়া শাদি লাগবো, আগে শাদির ভরে আপনি আওলাদর আশা বললে বেটা আন্না তো সাহেবের কাছে বলে আমার আওলাদ বুদ্ধি লাগবা, শাদি উদি পারতাম না, দিবানি সাহেব সম্ভব। এই আলমে আসবা। আপনি কামাই করলে আপনি জামাই পাইবা, আপনি মেহনত করুন, মুরাকাবা মুশাহাদা করুন, তসবিয়ার নফসল লাগি আপনি মেহনত করুন, সাহেবের সবক বাতাই দিবা, সবক বাতাইয়া যদি আপনি নিয়ম মতো আপনি সবক চালাই দেয়, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হইবা। নতুবা সাহেবে তো আমার অবস্থা দেখরা, এই ধরনের বিশ্বাস রাখিয়া বেশিরভাগ বর্তমান যুগে এই ধরনের বিশ্বাস রাখিয়া চলিছেন, আমার হলতা তো সাহেবে দেখরা, সাহেবে আমার হলতা ঠিক করবা, নিষেধ, শরীয়তের নিষেধ। এই ধরনের বিশ্বাস করিয়া মনোভাব রাখিয়া চলবা না। হ্যাঁ, যদি দোষ করেন ওখান খেয়াল রাখুন, জানি সাবর কাছে আমি জবাব দিব, কিতা সাবে তো দেখিলেই, কিন্তু আপনার অসুবিধা যেগুলো আছে এই সমস্ত লইয়া আপনি বন্যা জানি সাবর হাসে কলিয়া পেশ করবা। এই সমস্ত পেশ না করলেই তার মধ্যে পরিবর্তন হইতো নাই। রব্বুল আলামিনে ফরমায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির মধ্যে আমি পরিবর্তন ঘটাই না যত সময় পর্যন্ত তারা তার নিজের মধ্যে পরিবর্তন না ঘটায়। গতিকে আজকের মহফিল আমি সবার কাছে জোর হাতে অনুরোধ রাখিয়া আপনারা যেগুলো যে জায়গা যে দরবারের লগে সম্পর্ক রাখুন, আপনারা আপনার এই তরিকতের মেহনতের দিকে অগ্রসর হোকা, দিলর সবাইয়ের দিকে অগ্রসর হোকা, মেহনত করার লাগে তৈয়ার হোকা। আল্লাহর যাতে আমরা তৌফিক দিকা সারা হোকা, আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে হাদিস শরীফ পড়েছি, আল্লাহর হবিবে ফরমাইন, আমরা সারারে আল্লাহ যেটা আওলাদ দিন, আমরার গরু হোকা, মিজুর গরু হোকা, খাসিয়ার গরু হোকা, এটা সারা মুসলমান হিসাবে দুনিয়া পায়। বলতে সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইতরা এটা বদলাইলেন খে, আল্লাহ তো মুসলমান বানাইয়া দিন, এটা মা বাপে বদলাইলেন, এটারে এটার মা বাপে বদলাইলেন। ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। গতিকে আমরা সতর্ক হওয়া দরকার। আমরা আমরার সন্তান আদিরে আমরার আওলাদ হলরে মুসলমান বানাইয়ার না, খাসিয়া বানাইয়ার না, ইহুদি বানাইয়ার, এরা যদি মুসলমানের তহজিব তামাদ্দুনের মুখে চালাই পরবরিশ করি, তাহলে এরা মুসলমান হইব। আর যদি দুনিয়ার আইয়াসি এই সমস্ত দেখিয়াও তারা ছাড়ি দেই, তাহলে এরা ইহুদি না সারা যেটাও যেটা বলো করবো ও ধর্মর পথে পথে কইব। গতিকে অনুরোধটা হলো আমার সবার কাছে, আমরা আওলাদর যে হক আমরা মা বাবার উপরে আছে, এই হকটা যাতে শুদ্ধভাবে, সচ্চাভাবে, সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহর যাতে আমরা তৌফিক দিতা, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।